সো আজকে আমরা হচ্ছে দেখবো হচ্ছে কিছু অ্যাকাউন্ট সেট আপ করা। কারণ ওই অ্যাকাউন্ট গুলো আমি যদি সেট আপ না করি তাহলে কিন্তু আমি মানে অ্যাড রানের দিকে যেতে পারবো না, বা প্রফেশনালি আমরা হচ্ছে অ্যাড সেট আপ করতে পারবো না। কারণ আমরা এই যেখান থেকে অ্যাডভার্টাইজ যেগুলো করে, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাডের নিচে যে বুস্ট পোস্ট থাকে এই টাইপের কোনো অ্যাড আমরা রান করব না। কেন রান করব না? কারণ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার এবং আমাদের কাজগুলো প্রফেশনাল হবে এই জন্য, ঠিক আছে? সো আমরা প্রথমে দুইটা মানে হচ্ছে আহ একটু যাই পেড মার্কেটিং এ। পেড মার্কেটিং কোথায়? এই যে পেড মার্কেটিং। হ্যাঁ, আমাদের দুটো অ্যাকাউন্ট লাগবে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, ম্যানেজার অ্যাকাউন্ট লিখতে নাই। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আরেকটা লাগবে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এই দুটো আমাদের ক্রিয়েট করা লাগবে। সো যেটা বলছি আমি আপনাদেরকে, যাদের এনআইডি ভেরিফিকেশন করা নাই, হ্যাঁ, যাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা নাই নিজের আইডিতে, আইডি যে আইডি দিয়ে পেজটা ক্রিয়েট করেছেন সেই ফেসবুক আইডি, ফেসবুক আইডিতে যাদের এনআইডি ভেরিফিকেশন করা নাই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা নাই, এবং যারা পেজ খুলেছেন নতুন এবং ওই পেজে মিনিমাম 30 থেকে 35টা ফলোয়ার্স নাই, এবং কন্টেন্ট, যে কন্টেন্ট দিচ্ছেন অর্গানিক মার্কেটিং এর, ওই কন্টেন্ট 20 থেকে 25টা নাই, তারা আপাতত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা এখন থেকে যে অ্যাকাউন্ট গুলো সেট আপ দেখাবো ওগুলোতে যাওয়ার দরকার নাই। কেন? কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইম অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে রেস্ট্রিকশনটা আসে। হ্যাঁ, রেস্ট্রিকশনটা আসে। সো হচ্ছে কেন আসে আমি বলি। মনে করেন ফেসবুক সাসপেক্ট করলো আপনি রিয়েল কেউ না, হ্যাঁ, এবং যার আইডিটা হচ্ছে পুরাতন না, নতুন, নতুন আইডি, ফেসবুকের আইডিটাই নতুন, তারপরে তো পেজ ক্রিয়েট করেছেন। তো এরা যারা আছেন তারা এখন আপাতত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করা দেখাবো সেটা ক্রিয়েট করার দরকার নাই, এবং হচ্ছে বাকি সামনের কাজগুলো আপাতত এখন করার দরকার নেই, একটু সময় নেন। হ্যাঁ, কারণ আপনি এই যে একটা পেজ ক্রিয়েট করেছেন, এই পেজের জন্যই তো আপনি পেড মার্কেটিং চালানোর জন্য আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, তাই না? বা অ্যাড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। এখন ফেসবুক তো আর জানে না যে আপনি তো প্র্যাকটিস করছেন। হ্যাঁ, ফেসবুক তো আর সেটা জানে না, বা আপনি ফেসবুককে অবশ্যই জানাবেনও না যে আপনি প্র্যাকটিস করছেন। ফেসবুককে আপনাকে কি বুঝাতে হবে? দেখো, আমি কিন্তু কি করছি, আমি কিন্তু হচ্ছে রিয়েল বিজনেস করতে আসছি এখানে। হ্যাঁ, আপনাকে ফেসবুকে এটা বুঝাতে হবে ইনিশিয়াল স্টেজে। এর জন্য আপনাকে অনেকগুলো কাজ করা লাগবে। প্রথম কাজ, আপনার নিজের আইডিটাকে সিকিউর করা। কিভাবে সিকিউর করতে পারেন? টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে সিকিউর করতে পারেন। আর হচ্ছে যাদের এনআইডি আছে বা পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে, এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছে মানে আপনার এনআইডি ভেরিফিকেশন বা পাসপোর্ট ভেরিফিকেশন বা ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করে ফেলতে পারেন আপনার নিজের ফেসবুক আইডিতে। যারা করতে পারবেন না বা যাদের এই ডকুমেন্ট গুলো নাই সেটা তো কিছু আর করার নাই, বাট চেষ্টা করবেন যাদের আছে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলতে। ওকে, এবার আসেন থার্ড। মনে করেন এবার পেড মার্কেটিং কারা চালাতে চায়, যাদের পেজ আছে, যারা বিজনেস করে। আর নিশ্চয়ই আমি একটা আইডি নিয়ে তো আর পেড মার্কেটিং চালাতে পারবো না, আমার একটা পেজ থাকতে হবে, ওই পেজের জন্য আমি পেড মার্কেটিংটা চালাবো। তাহলে আমার পেজের যদি কোনো অ্যাক্টিভিটিসই না থাকে তাহলে আমি ফেসবুকে কিভাবে ট্রাস্ট বিল্ড করব? ফেসবুকের কাছে তো আমাকে তখন রিয়েল মনে হবে না। এর জন্য আমাকে কি করা লাগবে? প্রতিদিন প্রতিদিন এরকম অর্গানিক মার্কেটিং এর প্রতিদিন প্রতিদিন একটা করে, মিনিমাম একটা করে পোস্ট করা লাগবে। সো এরকম 20 থেকে 25 দিনে আপনার 20-25টা পোস্ট হয়ে যাবে। আর পার ডে যদি দুটা দেন তাহলে আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এই পোস্ট গুলো করা লাগবে। এছাড়া আপনার হচ্ছে কিছু ফলোয়ার্স লাগবে মিনিমাম। মনে করেন 30 থেকে 40টার মতো ফলোয়ার্স হলেই আর মোটামুটি এটা অনেকটা সিম্পল হয়ে যায়। হ্যাঁ, আর ফেসবুকের কাছে অনেকটা ট্রাস্টওয়ার্দি হয়ে যায়। এই জন্য এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার চেষ্টা করবেন। আরো একটা ক্রাইটেরিয়া আছে, এটা আমরা একটু পরেই দেখবো যখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাব, ঠিক আছে? তো দেখেন আমি হচ্ছে এখন মেটা বিজনেস সুইটে আমরা ক্লিক করব। আপনাদেরকে যখন আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটের মানে হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আমরা বলছি আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তখন আমি আপনাদেরকে বলেছিলাম এখানে কিছু সেকশন আছে যেগুলো এখন এক্সপ্লেন করছি না, আমরা আস্তে আস্তে এখানে কাজ আছে আমরা আসবো। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, তাই না? তো আমি প্রথম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে আমি ওটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিই, বিজনেস ডট, এই যে পেয়ে গেছি, কোন একটা ব্যাচে দেখিয়েছে মনে হয়, ডিরেক্ট লিঙ্কটা পেয়ে গেছি, এই লিঙ্কটা।
এখন আপাতত কেউ ক্লিক করার দরকার নেই, বাট আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি আপনাদেরকে। আচ্ছা, এটা আবার কি আসলো? লিঙ্কটা ঠিক আছে কিনা জানি না, আচ্ছা আমি টাইপ করে লিখে দিই। আমি টাইপ করছি, একটু দাঁড়ান। বিজনেস ফেসবুক, ওটা লিঙ্কটা ঠিক আছে কিনা জানি না, একটু ডিফারেন্ট দেখাচ্ছে আমার এখানে। .com ওভারভিউ, এই যে এই লিঙ্কটা। ঠিক আছে, এই লিঙ্কে গেলেই আপনাদের এই ইন্টারফেসটা আসবে। আপাতত এটা রেখে দেন, এবং কেউ একজন গ্রুপে অলওয়েজ পোস্ট করে দিতে পারেন, হ্যাঁ, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপে আছে। তাহলে এটা ফিউচারেও থাকলো। হ্যাঁ, এগুলোকে পিন করে রাখতে পারেন, ফিউচারে আপনাদের হেল্প হবে। হ্যাঁ। আচ্ছা, তো এখানে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বলে এটাকে। সো এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনারা হচ্ছে মানে বিজনেস অ্যাকাউন্ট নেমের ক্ষেত্রে আপনাদের পেজের নামটা দিতে পারেন, প্রথমবার আসলে পেজের নামটা দেওয়াটা বেটার। ওকে। সো আমার পেজের নাম কি? টেস্টিং টেবিল, তাই না? সো আমি এখানে টেস্টিং টেবিল দিতে পারি, টেস্টিং টেবল আমার পেজের নাম। বা অন্য কোনো নাম দিলে সমস্যা নাই, বাট মোস্ট রিলেভেন্ট দিলে ভালো। তো আমার পেজের নাম যদি টেস্টিং টেবিল হয়, আমি যদি ওই পেজের জন্য আপাতত হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছি অ্যাড চালাবো বলে, তাহলে অবশ্যই আমাকে এখানে আমার পেজের নাম দেওয়াটাই বেশি হচ্ছে ট্রাস্টওয়ার্দি হবে। ওকে। দেন অটোমেটিক্যালি আমার যে ফেসবুক আইডি, এটা অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে। ওকে। এখানে আমি কি দিব? ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, এটা কি দিব? এটা অবশ্যই ওই ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক আইডিটা ওপেন করেছিলেন, ক্রিয়েট করেছিলেন। আইডি, ফেসবুক আইডি, নট পেজ। ফেসবুক, যে ফেসবুক আইডি ইউজ করে আপনি হচ্ছে আপনার আপনি প্রতিদিন লগ ইন করেন, পেজ সুইচ করেন, ওই ফেসবুক আইডিটা আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করেছিলেন আপনার, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এখন যদি কেউ বলেন যে আপু আমি তো হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমার ফেসবুক আইডি ক্রিয়েট করেছি, এমন যদি কেউ থাকেন, তাহলে ওই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনারা আহ মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন না, ওখানে তো আপনাকে একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতেই হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি? ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দুই ভাবে ভেরিফাই করা। সো আপনি যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই করেছেন, ওই ইমেল দিয়ে আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ওই ইমেলটা দিয়ে দেন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এটা সবচেয়ে ভালো উপায় যদি অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড না করতে চান। ওকে। যে কোনো ইমেল না দিয়ে ওই ইমেলটাই ইউজ করবেন, দেন সাবমিট দিলেই হয়ে যাবে। ওকে। আমি করব না অবশ্যই, কেন করব না আমি? কারণ হচ্ছে আমার অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে 6টা। ঠিক আছে, 6টা অ্যাকাউন্ট আছে, তার মধ্যে 2টা আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি, বাকি 4টার মধ্যে 3টাতে আমি অলরেডি ক্লায়েন্টের টুকটাক কাজ করি। আর একটা অ্যাকাউন্ট আমি এমনিতে ক্লাসে আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট রেখেছি আমার। হ্যাঁ। সো বাকি 3টা অ্যাকাউন্ট অলরেডি কাজ চলছে, আর বাকি 2টা অ্যাকাউন্ট আমি অলরেডি ডিঅ্যাক্টিভেট করা। হ্যাঁ। সো এতগুলো অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই, এবং ওই 6টা অ্যাকাউন্টও আবার আমার ক্রিয়েট করা না, কিছু ক্লায়েন্টের ক্রিয়েট করা, বাট আমার এক্সেস আছে। হ্যাঁ। এবং অনেকগুলো ক্লায়েন্টের গুলোতে তো আমার এক্সেস নাই, আমি ক্লায়েন্টের ক্রিডেন্সিয়ালস দিয়ে ঢুকি। লাইক ক্লায়েন্টের আইডি পাস দিয়ে ঢুকে ক্লায়েন্টের পেজে ঢুকি, ক্লায়েন্টের পেজ থেকে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে ঢুকি, তাহলে আমার আর এক্সেস এর দরকার হয় না, কারণ আমি ক্লায়েন্টের আইডি পাস জানি, আমি এভাবেই মেনলি কাজ করি। সো হচ্ছে ওগুলোর এক্সেসও লাগে না আমার, বাট কিছু কিছু ক্লায়েন্টের এক্সেস আমার এখানে দেয়া আছে। ও কারণ ওগুলোতে সমস্যা হয়, ক্লায়েন্টের ওখানে বারবার কোড যায়, ক্লায়েন্টকে কোড খুঁজতে হয়। তো এগুলোর ঝামেলার কারণে আমি আমার আইডিতে এক্সেস নিয়ে নিয়েছি। আর আমারও 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, একটা আমি আপনাদেরকে অলরেডি দেখাবো, আরেকটা আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি, কারণ আমি আগেই বলেছি আমি বাংলাদেশ বেসড কাজ করি না। হ্যাঁ, বাংলাদেশ বেসড কাজ করি না, আমি ইন্টারন্যাশনাল বেসড কাজ করি, এবং ইন্টারন্যাশনাল বেসড কাজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে মানে নিজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা লাগে না। কেন লাগে না? এখনই বলছি, একটু ওয়েট করেন, 2 মিনিট পরেই বলছি কেন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা লাগে না। কেন ক্লায়েন্টেরটা লাগে? কারণ হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা আমাদের থেকে যায় না, ক্লায়েন্টেরা ক্লায়েন্টের পেমেন্ট মেথড দেয়, বাট বাংলাদেশের ওদের সবার এই পেমেন্ট মেথড এফোর্ড করতে পারে না। এর জন্য কি পেমেন্ট মেথড একটু পরেই বলবো, একটু ওয়েট করছি। এখন মনে করেন আমি সাবমিট দিয়ে ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ। এখন আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কোথায় পাবো? এটা বিজনেস সুইট বা আমার পেজের মধ্যে আমি কোথায় পাবো? হ্যাঁ, আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তো আমি খুঁজে পাচ্ছি না, আমি এখন এটা কোথায় পাবো? সো আপনি প্রথমে অ্যাডস ম্যানেজারে যাবেন।
সো আমি অ্যাডস ম্যানেজারে এসেছি, ওখান থেকে দেখেন থ্রি ডটে আসলাম, থ্রি লাইনে আসলাম। থ্রি লাইন থেকে এই যে বিজনেস সেটিং, এটাতে ক্লিক করব। এখান থেকে আমি একটা আমাকে এখানে চারটা দেখাচ্ছে। আমি একটু আগেই বলেছি চারটা আমার ক্রিয়েট করা, দুটা, ছয়টা আমার ক্রিয়েট করা, দুটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করা, মানে আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। আর বাকি চারটা অ্যাক্টিভ আছে, তার মধ্যে চারটাই আবার আমার না, কিছু ক্লায়েন্টের কিছু আমার, এরকম। ওকে। সো হচ্ছে আমি এখন দেখেন যেটা আমার, যেটাতে আমি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য রেখেছি, এটাতে আমি কোনো অ্যাড চালাই না, ওটাতে আমি চলে আসলাম। ওকে। এখন আপনারা কয়টা ক্রিয়েট করবেন? গুড কোয়েশ্চেন, তাই না? আপনারা একটাই ক্রিয়েট করবেন, একটার বেশি ক্রিয়েট করা যাবে না। কেন? কারণ ফেসবুক জানে আমি ডিজিটাল মার্কেটার, আমার প্রতিদিন প্রতিদিন অনেকগুলো অ্যাক্টিভিটিস ফেসবুক দেখছে। আমার ক্লায়েন্টের, অনেক ক্লায়েন্টের এক্সেস আছে আমার কাছে। আবার ক্লায়েন্টের পেজগুলো আমি আমার এই আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করি, ক্লায়েন্ট ফেসবুক এগুলো মানে হচ্ছে মানে ট্র্যাক করতে জানে, তাই না? এবং আমার যে বাকি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলো, ওগুলোতে অ্যাড চলে। তো মোটামুটি ক্লায়েন্টের ধারণা আছে যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার, এই জন্য আমার সমস্যা হবে না বেশি ক্রিয়েট করলে। বাট আপনারা বেশি ক্রিয়েট করতে পারবেন না। ওকে। আপনারা ইনিশিয়াল স্টেজে একজন একটাই ক্রিয়েট করবেন, এবং একটা বিজনেস ম্যানেজার দিয়ে আপনি মোটামুটি অনেকগুলো পেজের সাথে, অনেকগুলো ফেসবুক পেজের সাথে কাজ করতে পারবেন, অনেকগুলো ফেসবুক পেজে অ্যাড রান করতে পারবেন। তাহলে কি দরকার আপনার এতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার? হ্যাঁ। সো একজন একটাই ক্রিয়েট করবেন। এবং এই যে আমি বলেছি প্রথমে এই লিঙ্কে যাবেন, তার মানে প্রথমেই এই লিঙ্কেই যাবেন। কেউ যদি কাবিলদারি করে প্রথমে এই অ্যাডস ম্যানেজারে আসবেন, তারপর অ্যাডস ম্যানেজার থেকে আপনি বিজনেস সেটিং এ আসবেন। তো যেটা বলছি হচ্ছে যে আমার মানে আমি প্রথমেই বলেছি এই লিঙ্কে দিয়ে আসবেন, ক্রিয়েট করবেন, এই লিঙ্ক দিয়েই ক্রিয়েট করবেন। বাট কেউ যদি কাবিলদারি করে প্রথমে অ্যাডস ম্যানেজারে গিয়ে ওখান থেকে থ্রি ডট থেকে বিজনেস সেটিং এ আসেন, হ্যাঁ, ও মা, কোথায় চলে আসলাম, থ্রি ডটস থেকে বিজনেস সেটিং এ আসেন, এমন কেউ যদি থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যেতে পারে। এবং এই অটোমেটিক ক্রিয়েট হওয়ার পরে আপনি আবার গিয়ে এখানে লগ ইন করে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার দুইটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ। এইগুলো অনেক ঝামেলা হয়ে যাবে, তখন তখন আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ডিলিট করা লাগবে। এবং ইনস্ট্যান্ট ফেসবুক আপনার অ্যাক্টিভিটিস এর কারণে আপনাকে রেস্ট্রিক্টেডও করে দিতে পারে। ঠিক আছে। সো এই জন্য আমি বারবার বলছি ক্লাস অনেক ট্রিকি, একটু বুঝার, ইনস্ট্রাকশন বুঝার চেষ্টা করেন। প্রথমে বলেছি লিঙ্ক দিয়ে যাবেন, তার মানে এই লিঙ্ক দিয়ে যাবেন। দেন আপনি এই বিজনেস ম্যানেজার দিয়ে যেটা ক্রিয়েট করলেন, ওই বিজনেস ম্যানেজার কোথা থেকে খুঁজে পাবেন? খুঁজে পাওয়ার জন্য আমি বললাম অ্যাডস ম্যানেজারে যাবেন, অ্যাডস ম্যানেজার থেকে বিজনেস সেটিং এ আসবেন। ঠিক আছে। এই বিজনেস সেটিং এ আসবেন, এইটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে। এটাই হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন যেটা বলছিলাম যে মানে আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে আমাকে কেন আমার বিজনেস ম্যানেজারে তাদের মানে অ্যাড ক্যাম্পেইন চালাতে হয় না, কারণ এটা আমার অ্যাকাউন্ট তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? এখানে যে পেমেন্ট মেথড আমি অ্যাড করব, ওই পেমেন্ট মেথড কার হবে? অবশ্যই আমার হবে, তাই না? আর বাহিরের কান্ট্রির যাদের অ্যাড চালাবো, তাদের পেমেন্ট মেথড দিয়ে ওরা নিজেরাই পে করে, আমাদেরকে করতে হয় না বাংলাদেশে। হ্যাঁ, ওই পেমেন্ট মেথডকে বলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। বাইরের কান্ট্রি ওদের ইন্টারন্যাশনাল কার্ড সবগুলো ডুয়েল কারেন্সি কার্ডই হয়, আর আমাদের দেশে এটাকে বলে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। আপনি অ্যাড ক্যাম্পেইনে কাজ করতে চাইলে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কার্ডটা কি? আপনার যে কার্ডে দুইটা কারেন্সি অ্যাড করা থাকে, একটা কারেন্সি আপনার ন্যাশনাল কারেন্সি লাইক বিডিটি, আর একটা কারেন্সি হবে ইন্টারন্যাশনাল কারেন্সি লাইক ডলার। ডলার এন্ডোর্স করা থাকতে হবে। ঠিক আছে। অনেকের কাছে এগুলো ব্যাপারগুলো নতুন, আবার অনেকের কাছে, অনেকেরই যারা আমরা দেশের বাহিরে আসা যাওয়া করি, তাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ডটা খুবই কমন। ওকে। সো যাদের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাক্টিভেট আছে বা ডুয়েল কারেন্সি কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে অ্যাক্টিভেট করা যায়? এটার জন্য পাসপোর্ট থাকা কম্পালসারি। আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে আপনি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না।
সো আপনার যে কোনো ব্যাংকে যেখানে আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আপনার কার্ড আছে, ওই ব্যাংকে গিয়ে যখন আপনি আপনার পাসপোর্টটা দিবেন, তখন ওরা, আপনি যদি বলেন যে আপনার ডুয়েল কারেন্সি কার্ড অ্যাক্টিভেট করে দিতে, ওরা আপনাকে অ্যাক্টিভেট করে দিবে এবং ডলার এন্ডোর্স করে দিবে। যত ডলার আপনি এন্ডোর্স করতে চান, আপনি যত ডলার এন্ডোর্স করতে চান তত ডলার ওরা আপনাকে এন্ডোর্স করে দিবে। ঠিক আছে? সো ডুয়েল কারেন্সি কার্ড থাকা কম্পালসারি ফ্যাক্ট ফর অ্যাডস ক্যাম্পেইন রান। হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। এখন আমি যে বললাম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড আমারটা লাগবে না, আবার বাংলাদেশের ক্ষেত্রে আমার লাগবে, কেন বললাম এই কথাটা? এটা এই জন্য বললাম কারণ বাহিরের কান্ট্রিতে অ্যাড ক্যাম্পেইনটা আসলে চালাই আমি, পেমেন্ট কাকে করে? লাইক ওই প্ল্যাটফর্মকে করে, রাইট না? তাই না? যে আমি ফেসবুকে যদি একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই, ফেসবুককে তো আমার পে করা লাগবে। ওই ফেসবুককে পেমেন্টটা কে করবে? অবশ্যই ক্লায়েন্ট করা উচিত। বেসিক্যালি তো ক্লায়েন্টেরই করা উচিত। সো বাহিরের কান্ট্রির ক্লায়েন্টরা ওরা নিজেরাই পে করে দেয়। ওদের কার্ডগুলো ইন্টারন্যাশনাল কার্ড হয়, ওগুলো মেইন ডলার, মানে হচ্ছে ডলারেই থাকে, ডলার রিলেটেডই কার্ড হয়। যদি না জার্মানি, স্পেন, হ্যাঁ, এই টাইপের ক্লায়েন্ট পেয়ে থাকেন। এই টাইপের ক্লায়েন্ট গুলো আবার বাংলাদেশের মতো ওদের কারেন্সি গুলো ওদের নিজেদের কারেন্সি হয়, এগুলোকে আপনাকে হচ্ছে ট্রান্সফার করা, মানে ডুয়েল কারেন্সি কার্ড রিলেটেড করা লাগে। সো এছাড়া ম্যাক্সিমাম ক্লায়েন্ট তাদের নিজেদের কার্ড অ্যাড করে দেয়। ফেসবুককে যা পে করতে হবে, যে তার বাজেট কত, $300, এটা সে ফেসবুককে পে করবে। আবার আমার আলাদা চার্জ হবে। আমি যে একটা অ্যাড সেট আপ করে দিব, আমি শুধু আমার চার্জটা ক্লায়েন্ট থেকে নিয়ে নিব। বাট বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ডটা এতটা পপুলার না, সবার কাছে নাই, সব পেজ ওনারের কাছে নাই। এই ক্ষেত্রে আপনার কাছে এসে বলতে পারে, বাংলাদেশে যদি কেউ হয়, যে তুমি আমার অ্যাডটা রান করে দাও, ডুয়েল কারেন্সি কার্ড বা ফেসবুককে যে পেমেন্ট করা লাগবে এটা তুমি দাও, সাথে তুমি যে সার্ভিস চার্জ রাখবা ওটাও হচ্ছে, ওটা সহ আমি তোমাকে কার্ডের মানে যে যে অ্যামাউন্টটা যাবে অ্যাডের জন্য, দুটাই আমি তোমাকে পে করে দিব। লাইক কথার কথা, আমার হচ্ছে কালিনারি ফিউশন, তাই না? আমার পেজের নাম, সরি আপনাদেরটা হচ্ছে টেস্টিং টেবিল। মনে করেন টেস্টিং টেবিল হচ্ছে আমার আমার কোন একটা ক্লায়েন্টের পেজ, বাংলাদেশি কোনো ক্লায়েন্টের পেজ, সে আমার কাছে আসলো, এসে বলল যে তুমি আমাকে আমার মানে একটা অ্যাড সেট আপ করে দাও। আমি জিজ্ঞেস করলাম তোমার বাজেট কত? তো সে আমাকে বললো আমার আমার বাজেট হচ্ছে $100, কথার কথা। সো সে আমাকে জিজ্ঞেস করলো তোমার চার্জ কত? আমি বললাম $50। তাহলে আমি কত নিব? 150, কথার কথা বলছে এগুলো সব। আমি বললাম $150 হচ্ছে তাহলে। তখন সে আমাকে বলবে তুমি তোমার কার্ড ইউজ করে ফেসবুককে $100 দিবা, আর $50 সহ আমি তোমাকে $150টা বিডিটি তে পে করব, বাংলায় অ্যামাউন্ট ও আমাকে পে করবে। আর আমি ফেসবুককে অ্যাড রান করে আমার কার্ডের থ্রুতে আমি ডলারে পে করব। আর $50 তো আমার হচ্ছে লাভ, কারণ আমি একটা সেট আপ করেছি। ওকে, এটা বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। ওকে, সো আপনি যদি কোনো ক্লায়েন্টের, বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে চান, ওই ক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে কাজ করেন, এই পর্যন্ত আমার এতটুকু মানে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে আমি কোনো ক্লায়েন্ট পাই নাই যে আমাকে বলেছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়েই তো আমি কাজ করি, আমি তো বাংলাদেশ ক্লায়েন্টে কাজ করিও না। সো ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্ট আমি পাই নাই যে আমাকে বলেছে যে তুমি তোমার কার্ডটা ইউজ করো। সো আমি যখন আমার কার্ড ইউজ করতে পারবো না, আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ইউজ করব? আবার আমি যদি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইউজ করি, তাহলে আমি ক্লায়েন্টের কার্ড কি আমার নিজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে দিতে পারবো, ইউজ করতে পারবো কার্ড? কখনোই পারবো না। ক্লায়েন্ট কি এই মানে এই ফ্যাসিলিটিস কখনো দিবে তার কার্ডের ইনফরমেশন আমার নিজের অ্যাকাউন্টে ইউজ করতে? কখনো দিবে না। ওকে, এই ডিফারেন্সটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য বাকিটুকু অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? বাট এই ডিফারেন্স বুঝতে না পারলে আবার ঝামেলা। আপনার ক্লায়েন্ট যদি প্ল্যাটফর্মকে পে করে, লাইক ফেসবুককে পে করে, তাহলে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন, ওখানে ক্লায়েন্টের ইনফরমেশন দিবেন এবং ক্লায়েন্টের ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশন অ্যাডেড হবে। আর যদি ক্লায়েন্ট যে কোনো দেশের ক্লায়েন্ট হোক, এসে আপনাকে বলে যে হচ্ছে তোমার থেকে তুমি ফেসবুককে পে করো, আমি তোমাকে তোমার সার্ভিস চার্জ সহ পে করে দিব, তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও আপনার নিজের হতে হবে এবং ডুয়েল কারেন্সি কার্ড অ্যাডেডও আপনার নিজেরটা অ্যাড করা থাকতে হবে এই বিলিং অ্যান্ড পেমেন্টসে। ওকে, ক্লিয়ার এতটুকু সবার?
আচ্ছা, একটু সামনের দিকে যাই। আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সেকেন্ড স্টেপ, সাথে সাথে হচ্ছে আমি বিজনেস ইনফোতে যাব। একদম ক্রিয়েট করার সাথে সাথে, দেরি করতে পারবো না। এখন ক্রিয়েট করে আমি পরে বিজনেস ইনফোতে যাব, এটা করা যাবে না। আমি এখনই ক্রিয়েট করলাম, পরেই আমি বিজনেস ইনফোতে যাব। ওকে। সো যেটা বলছি, অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর পর আমি ক্লাস করে শেষ করি, দেন কোশ্চেন নেব। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর পর আমি চলে আসবো হচ্ছে এই বিজনেস ইনফোতে। হ্যাঁ, এই যে বিজনেস ইনফো, এখানে চলে আসবো। নিচে এসেই আমাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিতে হবে। হ্যাঁ, অন করে এখানে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। দেখেন আমার এখানে ভেরিফাইড বা ভেরিফাই নাও এই টাইপের কোনো কথা লেখা নাই। কেন লেখা নাই? কারণ আমার এটা ভেরিফিকেশন করা। কিভাবে ভেরিফিকেশন করে? এই যে আপনি একটা এখানে ইমেল দিয়ে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এই ইমেলে আপনার একটা ভেরিফিকেশন চলে যাবে, একটা লিংক চলে যাবে ভেরিফিকেশনের। ওই ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। সো এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে আসবেন, বিজনেস ইনফোতে যাবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসের নিচে ছোট করে ভেরিফাই নাও শব্দটা থাকবে, ওটাতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার ইমেলে নিয়ে যাবে, ইমেল থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। ওকে। একটা কাজও আর করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই নাও দিয়ে এটাকে ভেরিফাই করছেন না। না হলে 1-2 ঘন্টার মধ্যেই দেখবেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড শো করছে। জাস্ট এই এতটুকু কাজের জন্য ভেরিফাই করেন না এই জন্য। ফেসবুক ভেরিফিকেশন কমপ্লিট না করলেই সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। ওকে। সো অনেকের ক্ষেত্রে দেখা যাবে নতুন পেজ, বাট তারপরে ভেরিফাই সাথে সাথে করে নিয়েছে, তাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয় নাই। এমন অনেক সময় হয়। ঠিক আছে। সো এই জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনারা কি করতে পারবেন না হচ্ছে যে আনভেরিফাইড অবস্থায় রাখতে পারবেন না, অবশ্যই ভেরিফিকেশন অন করে দিবেন। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি এভরিওয়ান করেছি, মানে হচ্ছে যে আমি ছাড়া যতজন আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকবে, মানে যাদেরকে আমি এক্সেস দিব, এক্সেস কিভাবে দেয় এগুলো তো এখনো যাই নাই, আমরা দেখবো এখানে। সো যাদেরকে আমি এক্সেস দিব, যেই ঢুকতে চাইবে আমার কাছে একটা কোড আসবে, আমার মোবাইল নাম্বারে একটা কোড আসবে, যে মোবাইল নাম্বার দিয়ে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছিলাম। সো সেই কোডটা তাকে দিলে সে ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। ইভেন সে সকালে ঢুকেছে, সে আবার লগ আউট হয়ে গেছে বা তার ট্যাবটা ওপেন নাই, সে আবার ঢুকার জন্য মানে এন্টার করেছে, আবার আমার কাছে কোড আসবে, আমার তাকে আবার কোড দিতে হবে। ঠিক আছে। এভাবে করে যতবার আমি তাকে, মানে সে ঢুকবে ততবার কোড যাবে। তো এটা আমাদের যারা আমরা ডিজিটাল মার্কেটার তাদের জন্য এভরিওয়ানটা ঠিক আছে। বাট ক্লায়েন্টের অ্যাকাউন্টের জন্য আবার এভরিওয়ানটা একটু রিস্কি। কি টাইপের রিস্কি? আমি যতবার ঢুকতে চাইবো ক্লায়েন্টের মোবাইলে যাবে কোড, আমাকে প্রত্যেকবার ক্লায়েন্ট থেকে কোড নিতে হয়। এই জন্য ক্লায়েন্টের ক্ষেত্রে এভরিওয়ান রাখবেন না, শুধুমাত্র নো ওয়ান রাখবেন। ঠিক আছে। আর নিজেদের জন্য, নিজের অ্যাকাউন্ট সিকিউরের জন্য তখন আপনি এভরিওয়ান রাখতে পারেন। আপনি যাকেই এক্সেস দিবেন, বা কেউ যদি ট্রাই করে কোনোভাবে হ্যাক করে ঢুকেও যায়, কোড ছাড়া সে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবে না। ওকে। সো আবারও রিপিট করছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করবেন। দেন অ্যাডস অ্যাকাউন্টের ওখান থেকে আপনি বিজনেস সেটিং থেকে, 3 লাইন থেকে বিজনেস সেটিং থেকে এখানে আসবেন। আসার পর এখানে আপনি প্রথমেই বিজনেস ইনফোতে এসে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবেন, এবং আপনার জিমেলটা বা যে মেল দিয়ে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেই মেলটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে। ভেরিফিকেশন কমপ্লিট করে বাকি কাজ, এটা আজকে আর বলবো না, মাথা ঘুরাবে আপনাদের, আজকে আর বলবো না, আর শেষও করতে পারবো না এই জন্য। সো এতটুকুর ভিতরে কার কি কোশ্চেন আছে এবার একজন একজন করে জিজ্ঞেস করেন। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, আমি একজন একজন কোশ্চেন নিচ্ছি, নাকি নিয়ে নিবো চিন্তা করি। একটু বড় আছে। আচ্ছা, নিয়ে নি। হ্যাঁ, তাহলে একদিনে অ্যাকাউন্টটা কমপ্লিট থাকলো একটা ক্লাসে, আপনাদের জন্য ইজি হবে আপনারা যখন ক্লাসটা রিভিউ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এই পিপল, এই পিপল অপশনটা কি? এই পিপল মানে হচ্ছে, মনে করেন এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? আমি চাচ্ছি, আপনাদের তো স্টুডেন্টদের নাম জানি না এখনো নতুন, আচ্ছা ফরহাদ, ফরহাদ ভাইয়াকে মনে করেন আমি চাচ্ছি হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন আমার বিজনেস ম্যানেজারে রাখতে। তো আমাকে কি করতে হবে? আমি ইনভাইট পিপলে যাব। আমি ফরহাদ ভাইয়ার কথার কথা হচ্ছে ফরহাদ ভাইয়ার একটা জিমেল বা ইমেল দিব। ফরহাদ, কথার কথা ওনার জিমেল হচ্ছে দেখতে এমন। হ্যাঁ। আপু, তার কবি ফর মিট। যাই আসে না, আমি এক্সেস দিচ্ছি না আপনাকে, আমি জাস্ট এমনিতেই হচ্ছে একটা জিমেল লিখলাম আর কি বোঝানোর জন্য। ঠিক আছে। সো মনে করেন ওনার জিমেল এটা, আমি এটা দিলাম, দেন নেক্সট।
দেন আমি ওনাকে হচ্ছে অবশ্যই অ্যাডভান্স সেটিং থেকে ফুল এক্সেস দিয়ে দিব, এভরিথিং দেখেন ফুল এক্সেস, ফুল এক্সেস দিয়ে দেন আমি যদি চাই যে উনি ফাইন্যান্সটাও দেখুক, ফাইন্যান্স বলতে কি উনি আমার পেমেন্ট মেথড আমার কি দিয়েছি এবং আমার পেমেন্ট যে ডিটেলস গুলো কত যাচ্ছে কত কাটছে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এগুলোও দেখুক যদি চাই, তাহলে এটা তো এক্সেস দিতে পারি। আর যদি আমি চাই না উনি না দেখুক, তাহলে আমি ফাইন্যান্সে ওনাকে এক্সেস দিব না, শুধুমাত্র এভরিথিং এ এক্সেস দিয়ে নেক্সট দিলেই মোটামুটি আরেকটা কন্ট্রোল দিতে হবে এখানে, আমি কোন পেজের জন্য ওনাকে এক্সেস দিব। হ্যাঁ, ওই পেজ আপনি সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে আপনি ওনাকে ইনভাইট করলে এক্সেস চলে যাবে। ঠিক আছে, এখন ভাবছেন পেজগুলো কোথা থেকে আসছে, একটু পরে দেখাচ্ছি। মনে করেন আমি চাচ্ছি ফরহাদ ভাইয়া আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে সবগুলো পেজের জন্য উনি মানে অ্যাডমিন থাকুক, কোনো মানে কন্ট্রোল করুক। এক্ষেত্রে আমি ওনাকে এভরিথিং এক্সেস দিয়ে দেন ইনভাইটটা দিব। ঠিক আছে, সো বা আমি চাচ্ছি না ওনাকে আমি হচ্ছে ক্লায়েন্টের কোনো পেজ দিব না, আমার নিজের যে পার্সোনাল পেজ আছে উনি এটা কন্ট্রোল করবে। বা বাদ দেন, আমি ওনাকে চাচ্ছি শুধুমাত্র এই অ্যাস্থেটিক ডেকোর, হ্যাঁ, এই পেজ ইনভাইট দিতে। বা আমি ওনাকে যে পেজ ইনভাইট দিতে চাচ্ছি ওই পেজ এখানে নাই, তাহলে আমি আবার ব্যাকে যাব, আমি ওই পেজটা অ্যাড করব, পেজটা এই দেখেন পেজ, পেজেসে আপনি একটু আগে বলেছি না একটা মাত্র বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তাহলে কি দরকার আপনার অনেকগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার এবং রেস্ট্রিকশন নেয়ার। দেখেন এখানে 4টা পেজ অ্যাড করা, আমি আজকে আপনাদের যে ডেমো পেজ ওই পেজটা অ্যাড করব, অ্যাডেড পেজ টেস্টিং টেবিল। আপনি পেজ অ্যাড না করে আপনি কখনো অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন না। ঠিক আছে, যদি আপনি অ্যাড ক্যাম্পেইন চালাতে চান আপনাকে পেজটা অ্যাড করতে হবে, অ্যাড এ পেজ, ডান, ক্লোজ। ওকে, দেখেন পেজ অ্যাড হয়ে গেছে। এখন যদি এই টেস্টিং টেবিল পেজটাতে আমি ওনার না হতাম, আমার যদি এই পেজটা আমার না থাকতো, আমি অ্যাডমিন না হতাম, আমি কখনোই আমার বিজনেস ম্যানেজার পেজে টেস্টিং টেবিলটা অ্যাড করতে পারতাম না। তার মানে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে পেজে অ্যাডমিনশিপ থাকতে হবে। আপনার ক্লায়েন্ট বললো তুমি আমাকে অ্যাড রান করে দাও তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের থেকে, আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে তুমি আগে তোমার পেজে আমাকে অ্যাডমিন করে দাও, ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন করে দিবে, দেন গিয়ে আপনি আপনার নিজের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ওই পেজটা অ্যাড করবেন। বাট ক্লায়েন্ট যদি নিজের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে মানে অ্যাড রান করতে চায়, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিবেন একটা, খুলে ওখানে ক্লায়েন্টের পেজ অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই ডিফারেন্সটা যদি না বুঝেন তাহলে অনেক কঠিন মনে হবে, কখন ক্লায়েন্টের পেজ কখন আমার পেজ, কখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কখন আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই ডিফারেন্সটা বুঝতে হবে। ঠিক আছে, এটা এখন প্রথম ক্লাসে বুঝবেন না, একটু কষ্ট হবে, আবার ক্লাসে রিভিউ করলে ধরে ফেলতে পারবেন। ওকে, সো আমি পেজ ক্রিয়েট করে দিয়েছি, এখন আমি চাচ্ছি ফরহাদ ভাইয়াকে শুধুমাত্র টেস্টিং টেবিলের জন্য অ্যাডমিন করতে। আমি ইনভাইট পিপল, মনে করেন ওনার যে কোনো একটা হচ্ছে জিমেল নিলাম, .com, মনে করেন ওনার জিমেল এটা কথার কথা, দেন নেক্সট, দেন আমি ওনাকে হচ্ছে ফুল কন্ট্রোল দিব, দেন নেক্সট, দেন এই যে টেস্টিং টেবিল এটাতে ক্লিক করব, দেন এখানে ওনাকে ফুল কন্ট্রোল দিয়ে ইনভাইট, বাস ওনার কাছে ইনভাইট চলে যাবে, উনি এবার আমার ইনভিটেশনটা একসেপ্ট করলেই উনি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এখানে আমার নামের পাশে নিচেই আপনি ওখানে ওনাকেও দেখতে পাবেন। ঠিক আছে, এই এক্সেসটা দেয়াটা আমি কেন শিখালাম আপনাদের, কারণ ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি হচ্ছে আগে থেকে ক্রিয়েট করা থাকে, আপনাকে কিভাবে ক্লায়েন্ট এক্সেস দিবে সেটা তো আপনার জানা লাগবে। ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিতে হবে না, মনে করেন ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে এক্সেস দিল না, হ্যাঁ, এবং আরেকটা মজার কাহিনী বলি, আপনি ক্লায়েন্টের পেজে আছেন, পেজে অ্যাডমিন, আপনি চাইলেও ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিবে না। এতটা সেন্সিটিভ এই বিষয়টা, এতটা সেন্সিটিভ। আমি এখন যদি ফরহাদ ভাইয়াকে আমার পেজে অ্যাডমিন করি ওই যে ম্যানেজ থেকে অ্যাডমিন অ্যাক্সেস থেকে, উনি হাজারো চেষ্টা করলেও আমার বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এসে ওনাকে এখানে এক্সেস না দিব। ঠিক আছে, সো আপনাকে ক্লায়েন্ট
ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজার এক্সেস দিতে হয়, ক্লায়েন্ট প্রথমে আপনাকে এখানে অ্যাডমিন করবে ক্লায়েন্টের পেজে, দেন এখানে আপনাকে ইনভাইট দিবে, ফুল এক্সেস দিবে, দেন গিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টের কোন পেজের জন্য আপনাকে হচ্ছে ক্লায়েন্ট হায়ার করেছে ওই পেজে কন্ট্রোল দিবে, নাকি ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজারের যতগুলো পেজ আছে সবগুলোর জন্যই ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, তাহলে সব পেজের জন্য আপনাকে এক্সেস দিয়ে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ইনভাইট করে ফেলবে। ঠিক আছে? সো পেজেসটা আমরা দেখলাম, পিপলটা আমরা দেখলাম, দেন অ্যাড অ্যাকাউন্টটা সবচেয়ে সেন্সিটিভ, এটা এখন বলবো না, এটা নেক্সট ক্লাসে বলবো, এটা আজকেই বলবো না। ঠিক আছে? সো এরপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কেন, ওই যে মনে আছে আমি বলেছিলাম আপনারা পেজের মধ্যে যদি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করেন, তাহলে হচ্ছে আপনারা ইজিলি ফেসবুকে বসে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন, ইনস্টাগ্রামে স্কেজুল করতে পারবেন, তাই না? এগুলো এই এই টাইপের ব্যাপারগুলো করা যাবে। সো এখন আহ, এই সুবিধাটা বিজনেস ম্যানেজারও একই। কিভাবে? আপনি ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে, আপনি ক্লায়েন্টের ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুটারই অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন। যেরকম আপনি ফেসবুকে বসে ইনস্টাগ্রামে পোস্ট করে দিতে পারছেন, আলাদা ক্যাপশন লেখা লাগছে না, আলাদা করে ইনস্টাগ্রামে যাওয়া লাগছে না, তেমনি আপনি ফেসবুকের জন্য অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে সেই ক্যাম্পেইনটা আপনি ইনস্টাগ্রামেও দেখাতে পারবেন। একটাই অ্যাড ক্যাম্পেইন। এটার জন্য আপনাকে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। এর জন্য আপনার পাশের ট্যাবে ইনস্টাগ্রাম ওপেন থাকতে হবে। এরপর আপনি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাড দিলেই আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট করে ফেলতে, কানেক্ট উইথ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিলেই ওরা আমার থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলস খোঁজা শুরু করবে। কোথায় খোঁজা শুরু করবে? পাশের ট্যাব থেকে। পাশের ট্যাব থেকে, সো পাশের ট্যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে। দেন এখান থেকে আপনি কই গেলাম আবার, এখান থেকে আপনি কানেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে। আপাতত এগুলো কিচ্ছু করার দরকার নাই যতদিন পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্লাস না হয়। ঠিক আছে? অ্যাডভান্স কোনো কাজ করার দরকার নাই। ওকে? সো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও একই, প্রথমে আপনার ফেসবুকে কানেক্টেড থাকতে হবে, দেন হচ্ছে আপনার পাশের ট্যাবে হোয়াটসঅ্যাপ ওপেন থাকতে হবে, এরপর আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেলতে পারবেন। ওকে? তারপর এখান থেকে হচ্ছে বিলিং এন্ড পেমেন্টসে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডটা আছে ওটা হাতে নিবেন, দেখে দেখে একদম বুঝে শুনে আপনার হচ্ছে যে আহ, আপনার ডিটেলস গুলো আছে এবং সিএসবি নাম্বার সহ এখানে প্রেস করা লাগবে। আপনার ডুয়েল কারেন্সি কার্ডের সব ডিটেলস এখানে প্রেস করলেই কার্ডটা নিয়ে নিবে। ওকে? আর বিজনেস ইনফো তো বলেছি, বাকি যেগুলো আছে ওগুলোর এখন আপাতত জানার দরকার নাই। ওকে? বাকিটুকু জানার দরকার নাই। আর অ্যাড অ্যাকাউন্টটা আজকে বলবো না, আর অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে একটু ব্যাপার স্যাপার আছে, একটু কথাবার্তা আছে, সো আমরা নেক্সট ক্লাস শুরু করব অ্যাড অ্যাকাউন্ট নিয়ে। ঠিক আছে? বাকিটুকু তো অলরেডি বলে ফেলেছি। পিপলের কাজ কি? আমি যদি কাউকে অ্যাডমিন করতে চাই। পেজের কাজ কি? আমি যে পেজগুলোতে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে চাই ওই পেজগুলো অ্যাড করব। ওকে? অনেক ক্লায়েন্ট পাবেন যার 4-5টা কনসার্ন আছে, মানে 4-5টা পেজ আছে তার, এই নিশ নিয়ে এ পেজ, ওই নিশ নিয়ে এ পেজ, এরকম। তো তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এরকম পেজগুলো অ্যাড করার প্রয়োজন হতে পারে। ওকে? তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে, প্রত্যেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি পাশের ট্যাবে ওপেন করে করে আপনি কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করার দরকার হতে পারে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। হ্যাঁ? এবং প্রত্যেকটা মনে করেন এতগুলো পেজে যদি প্রত্যেকটার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে পারবেন এক জায়গায় বসে। খুবই মজার। এবং আপনি যতগুলো পেজ কানেক্ট করবেন প্রত্যেকটা পেজের জন্য আপনি আলাদা আলাদা করে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন এবং কন্ট্রোলও করতে পারবেন এখানে বসে। ঠিক আছে? সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি জিনিস সেটা তো বুঝেই গেছেন, যেটা মানে যারা হচ্ছে প্রফেশনালি কাজ করে তারা যাতে এক জায়গায় বসে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারে, অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারে, অনেকগুলো পেজ একসাথে কন্ট্রোল করতে পারে, তাদের জন্য এই এই সেটিং। এখন আপনি যদি এখান থেকে বুস্ট চালান, হ্যাঁ, পেজ থেকে বুস্ট করেন, অ্যাডভার্টাইজ করেন, এইসব অপশন কখনো পাবেন? কখনো পাবেন না। এবং ওটা কি জিনিস বুস্ট, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো।